শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট। এখন আর আওয়ামী লীগ ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না কোনো মিছিল করতে, আর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও কোনো যোগাযোগ বা ঘোষণা করতে পারবে না। মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টাদেরকে নিয়ে বৈঠক করে এমন সিদ্ধান্তে পৌঁছে যায়। বৈঠকের পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল মিডিয়াকে বলে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সন্ত্রাস দমন আইনের অধীনে এমন কার্য করা হয়েছে। বাংলাদেশের আওয়ামী লীগ হয়েছে একটা সন্ত্রাসী পার্টি, আর সন্ত্রাসীদেরকে তো বন্ধ করতে হবে। ছাত্ররা বাংলাদেশে খুলেছে একটা রাজনৈতিক দল, যে ছাত্ররা শেখ হাসিনাকে আন্দোলন করে ভাগিয়ে দিয়েছে তারা খুলেছে রাজনৈতিক দল। তাদের সাথে আবার জামাতে ইসলামের ছাত্র শিবিরও অংশ নিয়ে মোহাম্মদ ইউনূসকে 1 ঘন্টা সময় দিয়েছিল সেই শেখ হাসিনার পার্টিকে নিষিদ্ধ করার জন্যে। তারপরে বৈঠক করে মোহাম্মদ ইউনূসের সরকার এমন সিদ্ধান্তে পৌঁছে যায়। কি করবে? ছাত্রদের কথা তো শুনতেই হবে মোহাম্মদ ইউনূসের একটু জ্ঞান করা উচিত ছিল যে এই তত্ত্বাবধায়ক সরকারটা মানুষের ভোটের দ্বারা বানানো সরকার না। ভোট দিয়ে মানুষে বানায় না এই সরকারটা, ছাত্ররা সিলেকশন করে দিয়েছে। কাজে এই সরকারের অত পাওয়ার নাই। এই সরকারের তো রিজাইন দেওয়া উচিত 3 মাসের মধ্যে। তার মধ্যে দেখেন কি আজে বাজে কাজগুলো করছে। শেখ হাসিনা কিসের সন্ত্রাস? সেই ছাত্রদেরকে কিচ্ছু বলে না মোহাম্মদ ইউনূস। যে ছাত্ররা কত কিছু ধ্বংস করেছে, পুলিশকে হত্যা করেছে, হিন্দুদেরকে মেরেছে, দেশের সম্পত্তি ধ্বংস করেছে, তারা বলে সাধু, আর শেখ হাসিনা বলে সন্ত্রাস। বাংলাদেশের জঙ্গলিরা আবার এখন খুশিতে গুলগুলা হয়ে গেছে শেখ হাসিনাকে নিষিদ্ধ করে দেওয়ার পরে। আমাদের একটি দাবি আজকে আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ মানে জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পাওয়া। আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করতে হবে। শুধু নির্বাহী আদেশ ব্যান করলে চলবে না, তাদেরকে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করতে হবে। আমরা আদর্শ দিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করব। এর বাইরে আমরা কখনোই আওয়ামী লীগের মতো প্যাসিভেট হব না, আওয়ামী লীগের মতো অগণতান্ত্রিক হব না। রাজপথ এখন আমরা ছাড়ি নাই। আওয়ামী লীগের কার্যক্রম বিচারের আগ পর্যন্ত নিষিদ্ধের কথা বলা হচ্ছে। আমরা একবারেই বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ চাই। অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের